বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে পাওয়ার অফ কম্পাউন্ডিং কিভাবে কাজ করে, হোক সেটা শেয়ার মার্কেটে অথবা আপনার রিয়েল লাইফে। আর আপনার টাকা কতদিনে ডাবল হবে সে ব্যাপারেও একটা সহজ ফর্মুলা আমি আপনাদেরকে বলবো, যাতে আপনি মুখে মুখে সহজেই হিসাব করতে পারেন। যখনই আমরা টাকা সেভিংস এবং ইন্টারেস্টের কথা ভাবি, তখনই আমরা কেবল সিম্পল ইন্টারেস্টের কথাই ভাবি। সিম্পল ইন্টারেস্টের হিসাবে আমাদের টাকা কতদিনে ডাবল হবে সে কথাটাই ভাবি। এটা আমাদের ব্রেনের একটা ন্যাচারাল ডিফেক্ট। যেমন ধরুন, আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করলেন এবং সেটা 10% রেট অফ ইন্টারেস্টে গ্রো হচ্ছে। প্রত্যেকে এই কথাটাই বলবে যে 7.5 বছরে আপনার টাকা ডাবল হয়ে যাবে। কারণ মাথায় এটা স্বপ্নেও আসবে না যে কয়েক বছর বাদেই টাকাটা গ্রো করে কয়েক কোটি টাকা হয়ে দাঁড়াবে। তার কারণ হচ্ছে লোকে লং টার্ম বিনিয়োগের কথা ভাবতেই পারে না। যদি আপনি 6.25 লাখ টাকার একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেন, তো প্রথম বছরে আপনার 15% ইন্টারেস্টে 93,750 টাকার একটা প্রফিট আসবে। কিন্তু 20 বছর বাদে গিয়ে এই টাকাটা 1.02 কোটি টাকা হয়ে দাঁড়াবে। এরপরে 2 কোটিতে গ্রো করার জন্য আপনার আর মাত্র 5 বছর সময় লাগবে। এর মধ্যে আপনাকে আর কোনো এক্সট্রা বিনিয়োগ করতে হবে না। আর 3 কোটি কামানোর জন্য আপনার আর মাত্র 2.5 বছর প্রতীক্ষায় থাকতে হবে। আর 4 কোটি টাকার জন্য আপনাকে ওয়েট করতে হবে 1 বছরের একটু বেশি। আর এরপর মাত্র 9 মাসে আপনি মোট 5 কোটি টাকার মালিক হয়ে যাবেন। ঠিক এইভাবেই এরপর 1 কোটি টাকা আপনি খুব কম সময়ের মধ্যেই গ্রো করে ফেলবেন। তো ফ্রেন্ডস, এটাই হলো কম্পাউন্ডিং এর ম্যাজিক। এর বেসিক রুল হলো আপনার ইন্টারেস্ট আরো বেশি ইন্টারেস্ট আর্ন করবে। এই কারণেই বড়লোকরা আরো ধনী হয় আর মধ্যবিত্তরা এক স্থানেই দাঁড়িয়ে থাকে। তাই লাইফে প্রথম 1,00,000 টাকাটা আপনি হার্ডওয়ার্ক করেই ইনকাম করবেন, কিন্তু তারপর 1 কোটি টাকাতে গ্রোয়ের জন্য আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। কোনো মিডল ক্লাস লোক ব্যাংকে টাকা জমিয়ে কখনোই 1 কোটি টাকা তৈরি করতে পারবে না। সেই জন্যই পাওয়ার অফ কম্পাউন্ডিং এর আসল সিক্রেট হলো যে এখানে আপনার হাই রেট অফ ইন্টারেস্ট চাই আর লং টার্ম ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে। 15% এমন একটা রেট যেটা স্টক মার্কেটে এবং মিউচুয়াল ফান্ডে পাওয়া যেতেই পারে। আর এর থেকে যদি বেশি ইন্টারেস্ট পান, তবে আপনার টাকা আরো দ্রুত গ্রো করবে। এবার আসুন, আপনি কতদিনে টাকা ডাবল করতে পারবেন এবং সেটা কিভাবে খুব সহজেই করতে পারবেন সেই কথায়। আপনি যদি ব্যাংকের সেভিংসে টাকা রাখেন, তবে সেখানে অন অ্যান অ্যাভারেজে 4% ইন্টারেস্ট রেট পাওয়া যায়। ফিক্সড ডিপোজিটেতে 8% এবং মিউচুয়াল ফান্ডে 15% রেট অফ ইন্টারেস্ট। যদি আপনি জানতে চান যে কতদিনে আপনার টাকাটা ডাবল হবে, তবে তার একটা সহজ ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হলো n = 72 বাই রেট অফ ইন্টারেস্ট। এখানে n বলতে নাম্বার অফ ইয়ার্সকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যত বছরে আপনার টাকা ডাবল হবে। এই ফর্মুলা অনুসারে ব্যাংকের সেভিংসে 4% ইন্টারেস্টে n = 72 বাই 4 = 18 বছর লাগবে টাকা ডাবল হতে। ফিক্সড ডিপোজিটেতে n = 72 বাই 8 = 9 বছর টাইম লাগবে। আর মিউচুয়াল ফান্ডে টাকার ডাবল হতে সময় লাগবে n = 72 বাই 15 = 4.8 ইয়ার্স অ্যাপ্রক্স। এটা থেকে আপনি বুঝতে পারবেন যে কোথায় টাকা রাখলে আপনি সবচাইতে বেশি উপকৃত হবেন। ব্যাংকের সেভিংসে সঞ্চয় করলে সেটা যতদিনে ডাবল হবে, মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করলে ততদিনে আপনার টাকা 3 থেকে 4 গুণ হয়ে যাবে। তো রুল অফ 72 প্র্যাকটিক্যাল লাইফে অত্যন্ত কার্যকারী একটা রুল, যার সাহায্যে আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন খুব তাড়াতাড়ি সহজেই নিতে পারেন। আজ এই পর্যন্তই। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না ফর ফার্দার নোটিফিকেশনস, এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।